একটা কালো মেয়ের অভিশপ্ত জীবনের করুণ কাহিনী শোনাবো আজ। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। মেয়েটির নাম হলো কবিতা। সেই মেয়েটি টিউশনি পড়িয়ে তার হাত খরচ চালাতো। একদিন এক স্টুডেন্টকে পড়িয়ে ছুটি দিতে তার একটু রাত হয়ে গেল। ছাত্রের মাকে বলল, কাউকে একটু বলে আমাকে গলির মোড়ে দিয়ে আসতে পারবেন? আসলে ওই গলির মধ্যে কিছু বখাটে ছেলে বসে আড্ডা মারে। আমার ভীষণ ভয় লাগে ওই গলি দিয়ে যেতে। আমার কথা শুনে স্টুডেন্টের মা হাসতে হাসতে আমাকে বলল, তুমি সত্যি ওদের দেখে ভয় পাও নাকি? বরং ওরা তোমাকে দেখে উল্টে ভয়ে পালাবে। কিছুটা অবাক হয়ে কবিতা বলল, মানে? স্টুডেন্টের মা বলল, না কিছু না, মানে তোমার গায়ের রং যা চাপা, অন্ধকারে হাঁটলে কেউ তোমাকে দেখতেই পাবে না। কবিতা তখন স্টুডেন্টের মায়ের কথাটা বুঝতে পারল। তাই কিছু না বলে চুপচাপ কবিতা ওখান থেকে বেরিয়ে পড়ল। মাঝে মধ্যেই কবিতা ভগবানকে প্রশ্ন করত, হে ভগবান, মানুষ রূপে যখন আমাকে পাঠালে তখন গায়ের রংটা একটু ফর্সা করে পাঠালে কি ক্ষতি হতো তোমার? মানুষের এত লাঞ্ছনা আমি আর সহ্য করতে পারছি না। রাতে যখন কবিতারা খাবার খাচ্ছিল, ওর মা একটু ভয়ে ভয়ে ওর বাবাকে জিজ্ঞাসা করল, কাল কবিতাকে যে ছেলেটা দেখতে আসবে শুনছি নাকি সেই ছেলেটার আগে একটা বিয়ে আছে, তার নাকি একটা 5 বছরের মেয়েও আছে। বাবা শুনে বলল, হ্যাঁ আছে তো কি হয়েছে? কবিতার মা বলল, তুমি সব জেনে শুনে এরকম একটা ছেলের সঙ্গে আমাদের মেয়ের বিয়ে দেবে? বাবা তখন খুব রেগে গিয়ে মাকে বলল, তোমার মেয়ের জন্য এরকম একটা ছেলে পছন্দ করব না তো কি রাজকুমার পছন্দ করব? কে তোমার ওই কালো মেয়েকে বিয়ে করতে চাইবে শুনি? আমি যেরকম ছেলে পাবো সেরকম ছেলের সাথে মেয়েকে বিয়ে দিয়ে দেব। পরের দিন পাত্রপক্ষ দেখতে এলো কবিতাকে। মা কবিতাকে সাজিয়ে দিচ্ছিল। এই সময় ওর বাবা ঘরে ঢুকে বলল, ভালো করে সাজিয়ে গুছিয়ে দাও যাতে একবারে দেখলেই পছন্দ হয়ে যায়। কবিতা কালো বলে পাত্রপক্ষ ওকে পছন্দ করল না। তাই কবিতার বাবার কাছে পাত্রপক্ষ অনেক টাকা যৌতুক চাইল। পাত্রপক্ষ চলে যাওয়ার পর কবিতার বাবা কবিতাকে অনেক বাজে বাজে কথা শোনালো। ওর বাবার মুখে এরকম কথা শুনে কবিতার মা খুব কান্না করতে লাগলো। তারপর কবিতা নিজে মনে মনে শপথ নিল, নিজেকে সমাজের কাছে এমন ভাবে প্রতিষ্ঠিত করব যাতে কেউ আর আমাকে অপমান করতে না পারে। তারপর কবিতা চাকরির জন্য অনেক পড়াশোনা করতে শুরু করলো। রাত দিন পড়াশোনা করত আর একের পর এক চাকরির পরীক্ষা দিত। ব্যাস, তারপরে কবিতার ভাগ্যের চাকা ঘুরে যায়।
একটা প্রাইমারি স্কুলে সরকারি চাকরি পেয়ে যায় কবিতা। আসলে ভগবান ঠিকই আছেন, সবাইকে সব দিক দিয়ে মারেন না। একদিন স্কুল থেকে কবিতা বাড়ি ফিরে দেখে সেই স্টুডেন্ট তার মা এসেছে তার ভাইয়ের সম্বন্ধ নিয়ে কবিতার জন্য। সেটা দেখে কবিতা মুচকি হেসে স্টুডেন্টের মাকে বলল, বৌদি, আপনার ভাই আমাকে অন্ধকারে খুঁজে পাবে তো? আমাকে দেখে ভয়েতে পালিয়ে যাবে না তো? যাই হোক, আমি এই বিয়েটা করতে পারবো না বৌদি। কবিতার মুখে এসব কথা শুনে স্টুডেন্টের মা চলে গেল। একদিন সকালে ঘুম থেকে উঠে কবিতা দেখে যে ছেলেটি তার বাবার কাছ থেকে যৌতুক নিয়ে বিয়ে করতে চেয়েছিল এখন কোনো কিছুই চায় না, শুধু কবিতাকে বিয়ে করতে চায়। বাবা কিছু বলার আগেই কবিতা বলে উঠল, আমি এই বিয়েতে রাজি আছি, তবে আমার একটা শর্ত আছে, যদি এই শর্তে রাজি থাকো তবেই বিয়ে হবে। বিয়ের পর আমি কিন্তু আর চাকরি করব না। কবিতার মুখে এরকম কথা শুনে ছেলেটি জিজ্ঞাসা করল, কেন চাকরি করবে না? চাকরি না করার কি কারণ, সমস্যাটা কি? কবিতা বলে, তখন আমি মন দিয়ে ভালো করে সংসার করব, স্বামীর সেবা যত্ন করব, রান্না বান্না করব, বাইরে চাকরি করতে যেতে পারবো না। ছেলেটি তখন বলল, না না, চাকরি ছেড়ে দিলে তো হবে না। কবিতা তখন রেগে গিয়ে বলল, বাইরের দরজাটা ওই দিকে আছে। তখন কবিতার বাবা কবিতাকে বলল, তুই কি তাহলে বিয়ে করবি না? কবিতা বলল, হ্যাঁ অবশ্যই করব, কোনো ছেলে যদি আমার রূপ না দেখে আর চাকরির লোভে বিয়ে না করে। বাবা, আমি কালো হতে পারি, কিন্তু আমি তো তোমারই সন্তান বলো। তুমি কিভাবে পারলে এতদিন আমাকে এইভাবে কষ্ট দিয়ে কথা বলতে? সৌন্দর্য মানুষের হাতে থাকে না, ভগবান যাকে যেমন ভাবে সৃষ্টি করে তাকে সেটাই মেনে নিতে হয়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।